হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই যাচ্ছিলো। আমার হাজব্যান্ড কালকে চলে যাবে বাংলাদেশ ঘুরতে 1 মাসের জন্য। তো আজকে আমরা আসলাম ন্যানি চিকেনে। তো জানি না তোমরা কেউ ন্যানি চিকেন ট্রাই করছো কিনা। ন্যানি চিকেনের এই চিপসটা সবচেয়ে মজা, চিজি মায়ো চিপস উইথ চিলি। এটা মানে আমার সবচেয়ে ফেভারিট ন্যানি চিকেনের মধ্যে। আর ড্রামস্টিক এগুলো তো আছে। তো এরপর বাসায় এসে আমি একটু রান্না করলাম। আজকে তোমাদের দেখাতে চাচ্ছি হাঁস কীভাবে রান্না করি আমি ওইভাবে মাখিয়ে করি না। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা আস্তগুলো একসাথে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এখানে মশলা রেডি করেছি, আদা, রসুন, হলুদ, মরিচ। আর এখানে আমি এক্সট্রা একটা মশলা দিই, মিট কারি মশলা। এটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। তারপর আমি এখানে আলু একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে আলাদা করে রাখছি, তাহলে এটা ফ্লেভার ভালো আসে। আর পানি আমি গরম করে নিয়েছি আমার কেতলিতে। তো চলো এখন শুরু করা যাক। মশলা দিয়ে মাংস, হ্যাঁ এখানে হাঁসের মাংস আমি 1/2 কেজি নিয়েছি। এখানে আমি আলাদা করে রাখছি, সব ধুয়ে ঝরিয়ে রাখছি। তারপর এখন এখানে মশলা দিয়ে ভালো করে মশলা কষাচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব, কিন্তু আগে এটাতে তেল উঠতে হবে। তো চলো তেল ওঠা পর্যন্ত একটু ওয়েট করি। ওই সময় আমি বাকি সব কিছু রেডি করে নিয়েছি। তো এই যে এভাবে যাচ্ছে। আর কালকে পাবলিক হলিডে, তো আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে সব কিছু। আর কালকেও চলে যাবে, তো আমার সকালে শিফট আসছে, তাই আমি এখন নিয়ে রান্না করে ফেলতেছি। তো এই দেখো, এই তো মাংস দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যে কষিয়ে ফেলছি। এখন আধা ঘন্টার মতো কষানোর পরে যখন দেখলাম এটার মধ্যে তেল উঠে গেছে, ভালো করে নেড়ে চেড়ে তেল উঠিয়ে ফেলছি। তাও আমি এটাকে কষাবো। যত বেশি আমি এটাকে কষাতে পারবো, তত আমার মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হবে। তাই আমি এটাকে অনেক বেশি কষাই, কারণ হাঁসের মাংস কষানোতে মজা। তারপর আমি এখানে আলু দিয়ে আবার কষিয়ে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিব, যেটা আমি কেটলিতে গরম করে রাখছি, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। তো ভালো করে কষিয়ে নিতে হবে, আর ভেজে নিলে এটা ভালো হবে। এই তো আমার হাঁসের মাংস তৈরি। এখন আমি হালকা একটু মানে ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। ওয়েট হয়ে গেলেই এটা হয়ে যাবে পুরা রেডি খাওয়ার জন্য, পরিবেশনের জন্য। চলো খেয়ে নিই। এই তো তো কালকের জন্য সব প্রিপেয়ার্ড রেডি। তো কালকে আমার হাজব্যান্ড চলে যাবে, আমার সকালে পাবলিক হলিডে শিফট, সো আমি মিস দিতে পারবো না। সো এই তো সব রেডি।